শিবিরের আজকের আয়োজনটা আপনাকে কেমন মনে হচ্ছে, কি কি দেখছেন এখানে? আমি ঢোকার পর থেকে যেই পরিমাণ ক্রাউড দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে আয়োজনটা কেমন হচ্ছে। আয়োজনটা পার্সোনালি আমাকে যদি বলতে বলা হয়, ইট ইজ অ্যান এক্সিলেন্ট ওয়ান। আমার মনে হয় যে জুলাই রেভলিউশনের যে স্পিরিট, সেটা একদম খুব সুন্দরভাবে এই আয়োজনে মানে এই ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আর আমরা জুলাইয়ের সময়, জুলাই রেভলিউশনের পুরো টাইমটায় যে ধরনের ইউনিটি দেখেছি দেশের মানুষের মধ্যে, জুলাই পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন কারণে আমরা দেখেছি যে সেই ইউনিটিটা ভেঙে যাচ্ছে, আমরা ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছি। কিন্তু আমি মনে করি যে এই জুলাইয়ের স্পিরিটটা যদি ধরে রাখা যায় এবং ধরে রাখতে হবে এরকম বিভিন্ন এক্সিবিশন, বিভিন্ন স্পিরিট, বিভিন্ন সেমিনার্স দিয়ে, এই স্পিরিট যতদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে আমি মনে করি ততদিন পর্যন্ত আমরা জাতিগতভাবে আসলে ইউনাইটেড থাকবো। যে আলোকচিত্রগুলো সাজানো হয়েছে আসলে এগুলো দেখে বর্তমান যুব সমাজ যারা দেখছে, শিক্ষার্থীরা তারা দেখে আসলে তাদের মধ্যে জুলাই বিপ্লবের মানে স্পিরিটটা ধারণ করতে পারবে কিনা? জি, আমি তো তাই বললাম যে এই স্মৃতিগুলো এগুলো তো দেখা পর্যন্তই না, এটা তো সেই তারা এই আপনি যে যুব সমাজের কথা বললেন, তারাই এই যুদ্ধটার আসলে মূল যোদ্ধা ছিল, হ্যাঁ। এবং তারা এটা দেখে তাদের ভাইদের, তাদের সিনিয়রদের সেই আত্মত্যাগটার কথা তাদের সবসময় মনে থাকবে। তাদের মনে থাকবে যে এরপরে যে আত্মত্যাগের বিনিময়ে তাদেরকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেওয়া হয়েছে, এটা চালিয়ে নিয়ে যাওয়ার এবং বাংলাদেশকে একটা নতুনভাবে নিজের দেশকে গঠন করার এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে, সেটা তারা আসলে প্রপারলি ইউজ করবে। এবং আমরা মনে করি যে আসলে জুলাইয়ের স্পিরিটটা ওদের মধ্যে আপহোল্ড হবে। আরও যারা ছাত্র রাজনৈতিক দল আছে বা বিভিন্ন সংগঠন আছে, তাদের কি এই ধরনের আয়োজন করা উচিত কিনা? অবশ্যই, আই থিঙ্ক বিভিন্ন ছাত্র রাজনৈতিক দল চেষ্টা করছে। আমার মনে হয় যে আজকের প্ল্যাটফর্ম থেকে হয়তো প্রথম একটা দেখলাম, এর আগেও ওরা বিভিন্নভাবে অন্যরা অন্যদের মতন চেষ্টা করছে। সবাই সবার মতন চেষ্টা করবে, সবার মধ্যে আসলে ইউনিটি থাকবে। আসলে ছাত্র রাজনৈতিক দল যে একাকী, যে কোনো একটা দল একাকী দেশকে এগিয়ে নিয়ে যাবে তা না। আমি মনে করি যে সামনের দিকে বাংলাদেশের সকল ছাত্র রাজনৈতিক দলই একসাথে কাজ করবে এবং সেটাই কাম্য। আগামীতে যে সরকার আসবে, যে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের মানে কতটুকু এরকম কোনো কাজ দেখতে চান কিনা, কিংবা গত সরকার? আমি মনে করি সামনের দিকে যে সরকারই আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, সেই ইলেক্টেড গভর্নমেন্ট জুলাইকে ধারণ করেই আসবে এবং জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করবে, আমার বিশ্বাস। এবং আমার মনে হয় যে তারা এটা বুঝবে যে আমাদের স্টুডেন্টদের, আমাদের ইয়াং জেনারেশনের পালস কী এবং তারা কি চায়, তারা দেশকে কিভাবে দেখতে চায়, কোথায় দেখতে চায়। আমার মনে হয় সামনের দিকে ইলেক্টেড গভর্নমেন্টও সেই অনুযায়ী নিজেকে পরিচালনা করবে বা দেশকে পরিচালনা করবে। প্রশ্ন করি, ছাত্র শিবিরকে রক কাটা বলা হয়। না, এসব প্রশ্ন প্লিজ বাদ দেন। আমাদের পায়ে